সামনে আসছে হোলি। হোলিতে গুজিয়া হবে না এমনটা হতেই পারে না। আমরা প্রত্যেকেই ঘরে ঘরে গুজিয়া বানিয়ে থাকি। তবে সব থেকে সেরা স্বাদের গুজিয়া খেতে ইচ্ছে করলে একবার এই শুকনো মাওয়া গুজিয়াটা বানিয়ে দেখুন। এমন স্বাদ হবে এই গুজিয়ার, দেখবেন খেতে খেতে মুখ ফিরবে না। তার সাথে একদম মুচমুচে আর খাস্তা তৈরি হবে। এরকম গুজিয়া বানিয়ে রেখে দিন, অনেক দিন ধরে রেখে রেখে খাওয়া যায়, খেতে দারুণ হয়। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো হোলি স্পেশাল শুকনো মাওয়া গুজিয়া। এভাবে গুজিয়া বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে, খুব সহজে তৈরি করাও হয়ে যায়। চলুন, আশা করছি আজকের এই গুজিয়ার রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে গুজিয়ার জন্য ডো মেখে নেব। বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আর এখানে ময়দা দিয়ে বানাচ্ছি, চাইলে কিন্তু আপনারা ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি সামান্য। হাফ চামচ নিয়েছি কালো জিরে, আর হাফ চামচ নিয়েছি কাঁচা জোয়ান। গুজিয়ার মধ্যে ঘির ফ্লেভারটা কিন্তু বেশ দারুণ লাগে। তো আমি এখানে ময়ামের জন্য 3 থেকে 4 চামচ নিয়ে নিচ্ছি ঘি। চাইলে কিন্তু এই ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও নিতে পারেন। এবারে ভালো করে একটুখানি ময়াম দিয়ে নেব। তো এখানে সুন্দরভাবে আমি ঘিটা দিয়ে ময়াম দিয়ে নিয়েছি। আর ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন এরকম চাপ দিলে জড়ো হয়ে যাবে। এবারে অল্প অল্প করে জল মিশিয়ে একটু শক্ত করে একটা ডো মেখে নেব। আর জলটা আমি এখানে নিয়েছি নরমাল জল। তো এই দেখুন, এখানে আমি ডোটা সুন্দরভাবে মেখে নিয়েছি, একটু শক্ত করে মাখিয়েছি। এবারে ঢাকা দিয়ে একটু সাইডে সরিয়ে রাখছি, ততক্ষণে গুজিয়ার জন্য মাওয়াটা রেডি করে নেব। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে 1/2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটা যখন হালকা একটু গরম হয়ে আসবে, এ পর্যায়ে 3 থেকে 4 চামচের মতন গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। এতে করে কি দুধটা খুব সুন্দর ঘন হয়ে যাবে, আর মাওয়াটাও কিন্তু অনেকটাই তৈরি হবে। গুঁড়ো দুধ না দিতে চাইলে সেক্ষেত্রে দুধটা আরেকটু বেশি করে নেবেন। গুঁড়ো দুধ যখন ভালো করে মেশানো হয়ে যাবে, এবারে নেড়ে চেড়ে দুধটা একদম জাল দিয়ে দিয়ে একদম ঘন করে নেব। আর এখানে একটু চেষ্টা করবেন দুধটা নেড়ে চেড়ে ঘন করে নেওয়ার। আর যদি নাড়াচাড়াটা বন্ধ করে দেওয়া হয় কি নিচে লেগে যাবে। তো এখানে দুধটা জাল দিতে দিতে বেশ আমি অনেকটা ঘন করে নিয়েছি। এই দেখুন, ঠিক এরকম একদম ঘন হয়ে আসবে। এবারে এই পর্যায়ে মিশিয়ে নিচ্ছি চিনি। এখানে আমি 1/2 কাপ মতন চিনি নিয়েছি। এবারে নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু পাক দিয়ে নেব। তো দেখুন, সুন্দরভাবে নেড়ে চেড়ে চিনি গলিয়ে নিয়েছি। এখন কিন্তু সুন্দরভাবে মাওয়াটা রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে দেখবেন মাওয়া একদম ঝরঝরে হয়ে যাবে। তো এবারে গ্যাসের আঁচ থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। আর এদিকে মাওয়াটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। দেখুন আগের তুলনায় কত সুন্দর একটু ঝরঝরে হয়ে গেছে। এবারে নিয়েছি এদিকে কিছু কিশমিশ, একটু কাজু বাদাম, একটু কাঠবাদাম। কাঠবাদাম আর কাজু বাদামটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এদিকে 3-4টে এলাচের ভেতরের বীজগুলো একটু গুঁড়ো করে নিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে নেব। সুন্দরভাবে মাওয়ার সাথে আমি বাদামগুলো মিশিয়ে নিয়েছি। এবারে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো গুজিয়ার জন্য পুরটা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে যে ডো মেখে রেখেছি মোটামুটি কিছুক্ষণ রেস্ট হয়ে গেছে।
এবার ডোটা হাত দিয়ে একটুখানি মেখে নেব। আর এই ডো থেকে ছোট ছোট করে লেচি বের করে নেব। দেখুন সমান ভাগে আমি ছোট ছোট করে লেচিগুলো তৈরি করে নিয়েছি। এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, এবারে চাকিতে রেখে একটু পাতলা করে বেলে নেব। তো এই দেখুন এখানে আমি সুন্দর করে বেলে নিয়েছি। এবারে দেখুন এদিকে আমি একটা গুজিয়া মোল্ড নিয়েছি। যে কোনো বাসনপত্রের দোকানে দেখবেন এগুলো 5-10 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। খুব সহজে কিন্তু গুজিয়াগুলো তৈরি হয়ে যায় এতে করে। চাইলে কিন্তু হালকা পাতলা একটা ডিজাইনও করে নিতে পারেন হাতে। তো আজকে ঠিক আমি এই গুজিয়া মোল্ডটা দিয়ে গুজিয়াটা বানাচ্ছি। রেডি করে রাখা মাওয়াটা একটু নিয়ে নিচ্ছি মাঝখানে। এবারে ঠিক এইভাবে করে হালকা হাতে চেপে ঠিক এইভাবে করে নিতে হবে। আর এই সাইডের অংশটা একটুখানি নিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর গুজিয়া তৈরি হয়েছে। তো বন্ধুরা দেখুন এখানে আমি সবগুলো গুজিয়া সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে কড়াইয়ে গুজিয়া ভাজার জন্য তেল একটু গরম করে নেব। আর এখানে তেলটা ঠিক এমন ভাবে গরম করতে হবে যেন এরকম হাতে ধরা যায়। একদম হালকা কুসুম গরম তেল থাকবে। এবারে হালকা গরম তেলে এক এক করে গুজিয়া ছেড়ে দিচ্ছি। বেশ কয়েকটা গুজিয়া তেলে ছেড়ে দিয়েছি। আর এখানে গুজিয়াগুলো একদম হালকা আছে, একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে কি এগুলো অনেক সুন্দর মুচমুচে তৈরি হবে। এখানে আমি বেশ কিছুক্ষণ গুজিয়াগুলো সুন্দর করে একটু লালচে করে ভেজে নিয়েছি। কালারটাও কিন্তু খুব সুন্দর এসে গেছে। গুজিয়া কিন্তু খুব বেশি না ভাজা হলে গুজিয়া খুব বেশি দিন ধরে সংরক্ষণ করতে পারবেন না। একটু ভালো করে ভেজে নিতে হবে। সবগুলো গুজিয়া তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে গুজিয়াগুলো রয়েছে সেইগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি, হালকা লালচে করে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে গুজিয়াগুলো। সবগুলো গুজিয়া এখানে আমার তৈরি হয়ে গেছে। দেখতে দেখুন কি দারুণ লাগছে। ভালোভাবে ঠান্ডা করে একটা বয়ামের মধ্যে ভরে রেখে দিতে পারেন। এগুলো অনেকদিন রেখে রেখে খাওয়া যায়। একদম মুচমুচে গুজিয়া তৈরি হয়েছে। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে, খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।